দেশে বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিল স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। সকল ধর্মবর্ণের মানুষের অধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবং এরপরে মহিলা পুলিশ পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা বিবিবিলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও ইট ভাটার কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ঝিনাইদহে ৬ লেন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করা হলেও জমির মূল্য বুঝে না পাওয়ায় মানববন্ধন করেছেন জমির মালিকরা। ঝালকাঠির রাজাপুরে ৬ শতাধিক গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুইটি এনজিও বিরুদ্ধে। অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। মাদক ও সন্ত্রাস নির্মূলের প্রত্যয় নিয়ে নড়াইলের পিরোলি গ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগের মাদ্রাসা সমূহের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলামকে স্থানীয় প্রভাবশালী মাতুব্বর বাদশাহ সর্দার কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাভারে সরকারি পশুখাদ্য কারখানায় ঢুকে সিসিটিভি ক্যামেরা, জেনারেটরের ব্যাটারি, তার সহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।